এই শহরে অনেক ব্রেকআপ দেখেছি, এই শহরে আমি অনেক বিচ্ছেদ দেখেছি, এই শহরে আমি অনেক ঠকানো দেখেছি। কিন্তু বিশ্বাস করেন ভাই, মিমকে অনেক বাজেভাবে ঠকিয়েছে, অনেক বাজেভাবে ঠকিয়েছে। ঠকানোর পর তার চরিত্র নিয়েও কথা বলা হয়েছে। মিমের মতন এরকম ঠকেছে আমি আমার চোখে আমি দেখিনি। ইতিহাসের পাতায় মিমের নামটা আসলে লেখা উচিত, কারণ মিমকে অনেক বাজেভাবে ঠকানো হয়েছে। যুগ যুগ ধরে মিমের ইতিহাসের গল্পগুলো মানুষ পড়বে আর মানুষের শিক্ষা নেবে যে বান্ধবী নামক এই কাল নাগিনীকে আর কখনো তাদের হাজবেন্ডের সাথে পরিচয় করিয়ে দিবে না। নাজিম আর তানিশা কতটুকু সুখে থাকে সেটাই আমরা দেখব এখন। কতটা সুখে থাকে কাউকে কান্না করায়। আর আমি বুঝি না, মিম কি কম সুন্দর ছিল, কম স্মার্ট ছিল? তানিশার চাইতে আমার মিমকে অনেক বেশি সুন্দর, মায়াবী, স্মার্ট লাগে। অভিনন্দন, অভিনন্দন, নতুন জীবনের জন্য অভিনন্দন। গত শুক্রবার নাকি বিয়ে হয়েছে। ভালো কথা। আমি দোয়া করে দিলাম যেন তোমার মতন বেস্ট ফ্রেন্ড যেন আর কারো জীবনে না আসে, তোমার জীবনেও যেন না আসে তোমার মতন বেস্ট ফ্রেন্ড। যাই হোক, ভিডিওটা দেখে কি মনে হয় গত সপ্তাহে শুক্রবারে তাদের বিয়ে হয়েছে? আপনারা একটু কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখে। এটা একটা টিকটকের ভিডিও, অনেকে কমেন্ট করেছেন, বলছেন গত সপ্তাহে বিয়ে হয় নাই, মিম যা বলেছে তাই নাকি সব সত্য ছিল। মিমকে মিথ্যাবাদী প্রমাণ করার জন্য মিমের চরিত্র নিয়ে বাজেভাবে ওরা উপস্থাপন করেছে মিমকে। কিন্তু মিম যাই বলেছে সবই সত্য। ওরা সংসার করেছেন বা করতেছেন। গত শুক্রবার বিয়ে হয়নি, আগে ওদের বিয়ে হয়েছে, কিন্তু ওরা বলতেছে গত শুক্রবার বিয়ে হয়েছে। তাহলে গত শুক্রবার বিয়ে হলে এখন পেটে ৬-৭ মাস, এটা কার?